আসসালামু আলাইকুম। চলুন আজকে হচ্ছে যে আরেকটা স্টুডেন্ট ফিডব্যাক নিয়ে নেই যে আমাদের আসলে বিলিভার্স ইংলিশ একাডেমিতে তার কতটুকু ইমপ্রুভমেন্ট হলো বা কি। সো প্রথমত আপনি হচ্ছে যে ফার্স্ট অফ অল ইউ ক্যান জাস্ট সে সামথিং অ্যাবাউট ইউরসেলফ। My official name is Anwar Hussain, but I'm commonly known as Polash. I come from Munchiganj, to be more specific, Bhojaria, and I have completed my HSC last year. সো হাউ লং ডু ইউ স্টে অ্যাট বিলিভার্স ইংলিশ একাডেমি? I have been studying at Believers English Academy since January. সিন্স জানুয়ারি। সো ইটস লাইক জুন। ওকে। সো এখন হচ্ছে জুন মাস চলছে, সো সে জানুয়ারি থেকে শুরু করেছে এখনো পর্যন্ত আমাদের এখানে আছে, মানে মাঝখানে মনে হয় একটু গ্যাপ ছিল, তাই? Yes, sir. In Ramadan, we have got a break. ওকে। সো ও হচ্ছে যে আমাদের এখান থেকে যখন বেসিক কমপ্লিট করেছিল, কমপ্লিট করার পরে একটু ব্রেকে ছিল, ব্রেকে যাওয়ার পর দেন হচ্ছে যে আবার হচ্ছে যে এখানে আইএলটিএস কোর্স করতে আবার আমাদের এখানে জয়েন করে। সো হোয়াট ডু ইউ থিঙ্ক, ডু ইউ হ্যাপি উইথ আওয়ার সার্ভিস অর নট? Yes, sir. I am satisfied for your uh, service because of for this reason I have completed my spoken course from this academy, and after that I have admitted IELTS course, and I'm satisfied. আমি যখন হচ্ছে যে এই রিভিউটা নেওয়ার জন্য যখন ওরে বললাম, তখন হচ্ছে যে ওরে আমি বললাম যে আপনি চাইলে ইংলিশে মানে বাংলাও কথা বলতে পারেন, বাট ও বলতেছে না স্যার, মানে আমি ইংলিশে বলতে পারবো। সো এটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই। সো ওই জন্য ইংলিশে বলতেছে। জাস্ট এর আগেও যারা আসছে তারা সেম শুধুমাত্র ইংলিশে বলে গেছে। আমি জাস্ট আপনার থেকে বাংলায় জাস্ট এতটুকু বলবেন যে আসলে আপনি যে ফ্যাসিলিটিসগুলো পাচ্ছেন, মানে কেন আপনি আসলে বিলিভার্স ইংলিশ একাডেমিকে চুজ করে নিয়েছেন, মানে অন্য এতগুলো প্রতিষ্ঠান থাকতেও। স্যার, মানে সত্যি বলতে বর্তমানে বাংলাদেশে অনেক রেসিডেন্সিয়াল কেয়ারই আছে, এবং আমি কয়েকটা সম্পর্কে খোঁজ খবর নিয়েছি এবং কয়েকটাতে নিজে ভিজিটও করছি। বাট আমি এরকম মানে এত ফ্যাসিলিটি সহকারে একসাথে কোথাও পাই নাই। এবং আমার কয়েকজন বন্ধু অন্য জায়গায় পড়তেছেও, তাদের কাছ থেকেও রিভিউ নিয়েছি ওদের সম্পর্কে। বাট আমি এতটা মানে সুযোগ সুবিধা দেখি নাই। যেমন এখানে স্টুডেন্টদের জন্য ওদের রুমে বেড দেওয়া হয়, একটা পার্সোনাল টেবিল দেওয়া হয়, চেয়ার দেওয়া হয়, আরও অনেক কিছু। তারপর এখানে সবকিছু সিঙ্গেল সেট আপ হ্যাঁ, থাকতেছে। সিঙ্গেল সেট আপ থাকে। তারপর এখানে আমাদের দেখাশোনার জন্য যে দিনে দুইজন লোক থাকে, একজন গেটে থাকে, আরেকজন আমাদের পুরো মানে মানে প্রতিষ্ঠানের স্টুডেন্টদের দেখাশোনা করে। তারপর রাতে একজন সিকিউরিটি গার্ড থাকে আমাদের মানে পাহারা দেওয়ার জন্য। এবং এখানে সবচেয়ে বেশি জিনিসটাকে এখানে মানে টিচারদের একটা সাপোর্ট এখানে সবসময় পাওয়া যায়। যে এই একাডেমিতে সবসময় মানে 24 ঘন্টায় দুজন টিচার থাকে, যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো। এবং প্রত্যেক দিন মোটামুটি ধরেন এভারেজে 6 থেকে 7 ঘন্টার মতো আমরা ক্লাস পাই, যেটা অন্যান্য একাডেমিতে সপ্তাহে 3 দিন 1.5 ঘন্টা করে ক্লাস করায়। ওই জায়গায় আমি এখানে প্রত্যেক সপ্তাহে 6 দিন এবং প্রত্যেক দিন আমি 6 থেকে 7 ঘন্টা করে ক্লাস পাইতেছি। প্লাস এখানে আমি আমার টিচার মানে সাপোর্ট কোনো পাইতেছি। প্রবলেম হইলেই সাথে সাথে এটা হ্যাঁ, সর্ট আর আউট করা সবচেয়ে যাচ্ছে। বড় সমস্যা, যখন আমরা কোনো সমস্যায় পড়ি আপনাকে বললে এই জিনিসটা খুব তাড়াতাড়ি সলভ হয়, এই জিনিসটা আরো বেশি ভালো। এটা আমি সবসময় চেষ্টা করি যে আসলে আমার আন্ডারে যারা আছে যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত আমি চেষ্টা করি করার জন্য। সো আপনি এমনিতে আমরা যে এটা কথা বলি সবসময় আসার পরে আমরা এই কথা বলি যে মানে বিলিভার্স ইংলিশ একাডেমি কোনো একটা প্রতিষ্ঠান না, এটা হচ্ছে যে একটা ফ্যামিলি। মানে আপনার কাছে কি এরকম মনে হয় যে এটা একটা ফ্যামিলির মতো হয়ে গেছে? হ্যাঁ, এটা আমার কাছে এটা মানে আমি মনে করি। ইমোশনাল হ্যাঁ, কানেকশন, একটা ইমোশনাল তারপরে কানেক্ট। যখন একটা আমি কিছু মেমোরি হ্যাঁ, তৈরি হওয়া। যখন রমজানে বাসায় গেছি, বাট আমার কাছে ওরকম ভালো লাগতেছিল না, কারণ এখানে অনেকটা সময় ছিলাম। তো পরে আমি ক্লাস শুরু হওয়ার কিছুদিন আগেই এখানে এসে পড়ছি, কারণ আমার কাছে বাসায় ভালো লাগতেছিল না। এই জন্য আমি এখানে যে আমাদের আইএলটিএস কোর্সটা কিছুদিন আগে মানে শুরু হওয়ার কিছুদিন আগে আমি এখানে এসে পড়ছিলাম। আচ্ছা আচ্ছা। সো তার মানে এটা আপনি বলতে চাচ্ছেন যে এটা আপনার ফ্যামিলির মতো ইয়েস স্যার। লাগতেছে। ওকে। সো আমরা যেটা সবসময় বলি যে আমরা বিলিভার্স ইংলিশ একাডেমিতে শুধুমাত্র যে ইংলিশ শেখাই তা না, আমাদের এখানে যারা হচ্ছে যে এডমিশন নেয় তাদেরকে আমরা হচ্ছে যে আমরা মনে করি যে সে আমাদের হচ্ছে পরিবারের একটা সদস্য। সো আমরা যত ধরনের মানে যেটা হয় একটা ফ্যামিলির মেম্বার হলে যেটা হয় যে মানে সবসময় আমরা চেষ্টা করি যে তার প্রবলেমটাকে আগে সর্ট আউট করার জন্য, অন্য সব কিছু পরে। সো আমরা ওই জিনিসটা আমরা করে যাওয়ার চেষ্টা করছি। ইভেন আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করি যে সবসময় তাদেরকে সময় দেওয়ার জন্য, যাতে করে তারা ভালো কিছু করতে পারে। কারণ তারা যদি ভালো কিছু না করতে পারে, তারা যদি ভালো স্কোর না করতে পারে, ভালো রেজাল্ট না করতে পারে, আলটিমেটলি আমরাও গ্রো করতে পারবো না। সো আমরা তখনই গ্রো করতে পারবো যখন হচ্ছে যে কি তারা ভালো কিছু করবে বা ভালো একটা রেজাল্ট তারা করতে পারবে। সো ধন্যবাদ সবাইকে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো কারোর সাথে, অন্য কোনো রিভিউ নিয়ে। ধন্যবাদ সবাইকে।